হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ইংরেজ শাসনামলের বিভিন্ন গভর্নরের যে নাম এবং তাদের যে বিশেষ কার্যাবলী বা তাদের সম্পর্কে যে বিশেষ তথ্যগুলো সেইগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি সেটা সম্পর্কে একটা ছোট ধারণা লাভ করব। তো আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। শুরু করা যায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জন কার্টিয়ারের নাম। ওনার সময়ে যে বিশেষ ঘটনাটা ঘটছিল এটা হচ্ছে ছিয়াত্তরের মন্বন্তর। ঠিক আছে, তো ছিয়াত্তরের মন্বন্তর এটা কেন হয়েছিল? এটা হয়েছিল মেইনলি আমরা জানি পোকা মাকড়ের কেটে ফেলার যে খাবার বা ফসল সেটা কেটে ফেলার কারণে এটা হয়েছিল মেইনলি। তো আমরা বলতে পারি তাহলে কার্টিয়ারের এই যে কার্ট, CUT কার্ট, এটা থেকে আমরা মনে রাখতে পারি যে পোকামাকড় কেটে ফেলছিল খাবার, হ্যাঁ কেটে ফেলছিল। সেই কেটে ফেলার কারণে ফসল কেটে ফেলছিল, কেটে ফেলার কারণে মেইনলি ছিয়াত্তরের মন্বন্তরটা হয়েছিল। এই ছিয়াত্তর থেকে আমরা মনে রাখতে পারি এটা 1176 সালে হয়েছিল। তাহলে বাংলা কত সালে হয়েছিল? এটা তো বাংলা 1176, তাহলে ইংলিশ হচ্ছে 1770 সালে এই ছিয়াত্তরের মন্বন্তরটা হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা জন কার্টিয়ার সম্পর্কে ছিয়াত্তরের মন্বন্তর, এটা আমরা বুঝলাম। এবার হচ্ছে ওয়ারেন হেস্টিংস। হেস্টিংস এর নামে যে হেস্টিং শব্দটা আছে এটাকে আমরা হোস্টের মতো দেখতে পারি। হোস্ট, তাই না? হোস্ট মানে কি? যার যে বাড়িতে আমরা যাচ্ছি বা যে আমাদেরকে যাদের ঠিকানায় আমরা থাকতেছি এরকম মানুষকে আমরা হোস্ট বলতে পারি, তাই না? HOST, হোস্ট। তো এই যে হোস্ট হোস্ট যিনি হোস্ট তিনিই তো মানুষের কাছ থেকে কর নিবেন আর কি। হ্যাঁ, তো তার জন্য আমরা বলতে পারি হোস্ট থেকে যে মনে রাখতে পারি যিনি হোস্ট তিনি তো রাজস্ব গ্রহণ করবেন, তাই না? যে ট্যাক্সটা নিবেন। তাহলে রাজস্ব যে বোর্ড এইটা স্থাপন করেন কি? ওয়ারেন হেস্টিংস। ওকে। পাশাপাশি উনি কি, উনি একটা সংবাদপত্রকে হোস্ট করেন। সেই সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গ্যাজেট। তাহলে সংবাদপত্রকে হোস্ট করেন, আবার যেহেতু হোস্ট এই জন্য রাজস্ব বোর্ড চালু করেন। এবং ওনার নামের শেষে দেখো এই যে ওয়ারেন হেস্টিংস আছে, এই ওয়ারেন শব্দটা অনেকটা ওয়ানের মতো, ONE, ওয়ান, তাই না? এই ওয়ান থেকে আমরা মনে রাখতে পারি যে তিনি একশালা বন্দোবস্ত পাশ করেন। ঠিক আছে, এতে মানে এক মানে ওয়ান, ঠিক আছে, সেখান থেকে অরেন, ওয়ারেন হেস্টিংস। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস সম্পর্কে কি কি কাজ আছে। এবার হচ্ছে লর্ড কর্নওয়ালিস। হ্যাঁ, তো আমরা মহাভারতের একটা চরিত্র সম্পর্কে জানি, কর্ণ, তাই না? এক যে একটা রাজা ছিলেন, সেই রাজার নাম ছিল কর্ণ, রাজা কর্ণ। ঠিক আছে, তো যেহেতু রাজা ছিলেন তাহলে যে রাজা থাকে সে কি হয়? চিরস্থায়ী থাকে। তাহলে রাজা হচ্ছে কর্ণ থেকে আমরা মনে রাখতে পারি কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কত সালে? এটা হচ্ছে 1793 সালে। এবং এছাড়া উনি সিভিল সার্ভিসের জনক। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে পারি আমরা, সিভিল সার্ভিসের জনক। এবার হচ্ছে লর্ড OLLC। হ্যাঁ, OLLC, তো OLLC নামের প্রথমটা কি? ওয়েল। ওয়েল মানে কি? ভালো, তাই না? ভালো মানে যার যে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বা বন্ধুত্বকে আমরা আরেকটা নামে ডাকতে পারি কি? মিত্রতা, তাই না? তাহলে মিত্রতা, তো এই সম্পর্কটা আমরা যদি মনে রাখতে পারি যে অধীনতামূলক মিত্রতা নীতি কে দেন? তার নামে ওয়েল আছে। হ্যাঁ, যেহেতু মিত্রটা একটা ভালো জিনিস, আর ওয়েল মানেই তো ভালো, এইভাবে আমরা মনে রাখতে পারি। এবার হচ্ছে লর্ড বেন্টিং। বেন্টিং সম্পর্কে আমাদের অনেক কিছু মনে রাখতে হবে। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তিনি ছিলেন হচ্ছে সর্বশেষ গভর্নর জেনারেল। এছাড়া সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। ঠিক আছে, তো এটা মনে রাখার একটা সহজ উপায় আমি তোমাদেরকে বলি যে বেন্টিংটাকে, এই যে বেন্টি, এটাকে আমরা বেটির মতো দেখতে পারি, তাই না? যদি না থাকে তাহলে এটা বেটি। বেটি মানে কি? মেয়ে, কম বয়সী মেয়ে, তাদেরকে আমরা বেটি বলি। এবং যাদেরকে আগে ওই সময় সতীদাহ করা হতো, হ্যাঁ, তো তারাও খুবই কম বয়সী ছিল। তো বেটি থেকে আমরা মনে রাখতে পারি সতী। বেটি মানেই সতী। তাহলে সতীদাহ প্রথা এইটা নিষিদ্ধ করেন উইলিয়াম বেন্টিং, এবং এইটাতে তাকে হেল্প করেন কে? রাজা রামমোহন রায় তাকে এটাকে হেল্প করেন। এরপর এটা দেখো আমাদের হচ্ছে লর্ড ডালহৌসি। ঠিক আছে, তো এই লর্ড ডালহৌসি সম্পর্কে জানতে গেলে আমাদের ডালটা ডাল ডাল সম্পর্কে জানতে হবে। ডাল, খাবার ডাল। হ্যাঁ, তো উনি কি করেন? বিধবা বিবাহ আইন পাশ করেন। ঠিক আছে, বিধবা বিবাহ আইন। তো আগে যারা হিন্দু ধর্মে যারা বিধবা হতো তাদেরকে সবসময় নিরামিষ খাইতে হতো। তো তারা নিরামিষ কি খাইতো? নিরামিষে তারা ডাল খাইতো। ঠিক আছে, তো বিধবার সাথে ডালের একটা সম্পর্ক আছে। তো বিধবা বিবাহ আইন ডালহৌসি পাশ করছে। ঠিক আছে, এবং এইটা পাশ করতে তাকে আবেদন করছে কে? বিদ্যাসাগর। বিদ্যাসাগরের নামও দেখো বি দিয়ে শুরু, বিতে বিধবা, বিতে বিদ্যাসাগর। আচ্ছা, তাহলে এটা আমরা মনে রাখতে পারি। এখন এই যে ডালটা, এই ডালটা কিভাবে যাবে? হ্যাঁ, মনে করো এক দেশ থেকে বা এক জেলা থেকে আরেক জেলায় ডাল নিয়ে যাইতে হবে, কিভাবে যাইতে হবে? রেল লাইনের মাধ্যমে নিয়ে যাওয়া সহজ। হ্যাঁ, এই জন্য উনি রেল লাইন স্থাপন করেন। এই যে তিনি যে ডাল পাঠাবেন, এইটা একটা সংবাদ, সেই সংবাদটা দ্রুত কিভাবে দেওয়া যায় তার জন্য উনি টেলিগ্রাফ লাইন
স্থাপন করেন। ঠিক আছে, তো এটা একটা ট্রিক্স, এই ট্রিক্সের সাহায্যে আমরা মনে রাখতে পারি। বিধবা বিবাহ আইন পাশ করেন, রেড লাইন স্থাপন করেন, টেলিগ্রাফ লাইন স্থাপন করেন। ঠিক আছে, এবার হচ্ছে লর্ড ক্যানিং। হ্যাঁ, আচ্ছা, ক্যানিং এর আমরা বিভিন্ন যে আমাদের যে কোল্ড ড্রিঙ্কস গুলো আছে, কোল্ড ড্রিঙ্কস এর আমরা ক্যান গুলো খাই, তাই না? ক্যান, এই ক্যান কিনতে আমাদের কি দরকার? টাকা দরকার। তাহলে কাগজের মুদ্রা চালু করেন। ঠিক আছে, এই যে মুদ্রা, মুদ্রা থেকে আমরা মনে রাখবো যে প্রথম যে বাজেট, ওই উপমহাদেশের প্রথম যে বাজেট, সেই বাজেট ঘোষণা করেন লর্ড ক্যানিং। ঠিক আছে, আবার কাতে ক্যানিং, কতে কলকাতা। তাহলে ক, তাহলে ক্যানিং কি করেন? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে এগুলো একটা সহজ হয়ে গেল ক্যানিং সম্পর্কে। লর্ড মেও, হ্যাঁ, মেও কি করছে? ছেলে আর মেয়েদের যে সংখ্যা, এটা সে ইয়ে করছে, গুনছে আর কি। মেও থেকে মেয়ে, তাহলে ছেলে মেয়ে। তাহলে এটাকে আমরা কি বলি ভালো করে? এটাকে আমরা বলি হচ্ছে আদমশুমারি। ঠিক আছে, তাহলে আদমশুমারি কার সময় হয়েছে? লর্ড মেওর সময় হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে লর্ড রিপন। ঠিক আছে, তো আমাদের বাংলাদেশে একটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার নাম হচ্ছে রিপন ভিডিও, তাই না? এটা আমরা জানি। তো রিপন ভিডিও থেকে আমরা, রিপন ভাই আমাদের কি স্থানীয় মানুষ, আমাদের বাংলাদেশের স্থানীয় মানুষ, এজন্য স্থানীয় সাহিত্য যে শাসনের জনক, এটা লর্ড রিপন, স্থানীয় সাহিত্য শাসনের জনক। কিন্তু এই যে রিপন ভাই, ইনি কি ছিলেন? একটু কম শিক্ষিত ছিলেন। হ্যাঁ, ইংলিশ ইংলিশ অত বেশি ভালো পারতেন না। এই জন্য তিনি কি করলেন? তিনি হচ্ছে একটা শিক্ষা কমিশন গঠন করলেন, তাই না? আমরা জানি যে লর্ড রিপনের সময় একটা শিক্ষা কমিশন গঠন হয়, যে হান্টার কমিশন, তাই না? হান্টার কমিশন, এটা লর্ড রিপন। তাহলে যেহেতু রিপন ভাই আমাদের স্থানীয় মানুষ, এজন্য স্থানীয় স্থায়িত্ব শাসনের জনক। আবার ওনার শিক্ষা দীক্ষা একটু কম ছিল, এই জন্য উনি শিক্ষা কমিশন গঠন করছিল। এইভাবে আমরা মনে রাখতে পারি। এবার লর্ড কার্জন, কার্জনের নামে ঢাবির কার্জন, মানে আমরা জানি ঢাবিতে একটা কার্জন হল আছে, তো এই হলটা কিন্তু লর্ড কার্জনের নামে কেন হয়েছিল? তার একটা গুরুত্বপূর্ণ কারণ কি? উনি ঢাবি পাঠাগার স্থাপন করেন। হ্যাঁ, ঢাবি, সরি, ঢাকা কলেজের পাঠাগার স্থাপন করেন, যেটা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন হয়। ঠিক আছে, যাই হোক, তাহলে এখান থেকে ওনার হচ্ছে আমরা বলতে পারি যে ঢাবি সম্পর্কে যে এটা পথ চলা, সেটা শুরু হয়েছিল। আবার বঙ্গভঙ্গ করেন। ঠিক আছে, তাহলে লর্ড কার্জন কি করেন? বঙ্গভঙ্গ করেন। কত সালে? 1905 সালে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লর্ড মিন্টো। ঠিক আছে, লর্ড মিন্টো আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার এখানে। তো আমরা মনে রাখবো মিন্টো। হ্যাঁ, এই যে মিন্টু নামের সাথে এটার একটা মিল আছে। তো মিন্টো সাধারণত মুসলিম কোনো ছেলে বা পুরুষের নাম হয়, তাই না? তো মিন্টো বা মিন্টু যেটা আমরা বলি, এটা হচ্ছে কি মুসলিমদের সাথে সম্পর্কিত কয়েকটা জিনিস আছে যেটা উনি করেন। যেমন মুসলিম শিক্ষা সম্মেলনের অনুমতি দেন। আবার মরলি মিন্টো সংস্কার আইন, এই যে মরলি মিন্টো সংস্কার আইন, এর কিন্তু একটা ছিল, যে স্বীকৃতি ছিল কি, যে মুসলমানরা পৃথক যে নির্বাচন, মুসলিমদের পৃথক নির্বাচন, এইটা কিন্তু এই আইনের আন্ডারে হয়েছিল বা হওয়ার কথা ছিল। তো তাহলে মরলি মিন্টো, নামের ভিতরে মিন্টো আছে, মরলি মিন্টো, এটা ওনার সংস্কার আইন। আবার উনি মুসলিম সম্মেলনের অনুমতি দেন, যেহেতু তার নামটা একটু মুসলিম মুসলিম ভাব আছে, মিন্টু নাম, এরকম আর কি। লর্ড হার্ডিংস, হার্ডিংস কি কাজ করেন? অনেক হার্ড কাজ করেন। কি হার্ড কাজ করেন? যেমন উনি বঙ্গভঙ্গ রদ করেন। যে একটা দেশ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তিনি সেটাকে আবার পুনরায় একসাথে মিলাই দিচ্ছেন, বা একসাথে আবার তৈরি করতে, নতুন একটা বঙ্গ ওই সময় তৈরি করতেছেন। তাহলে এটা একটা হার্ড কাজ, তাহলে ওর বঙ্গভঙ্গ রদ করেন। আবার উনি একটা ব্রিজ নির্মাণ করেন। ব্রিজ নির্মাণ করাও কিন্তু অনেক হার্ড একটা কাজ, হার্ডিংস ব্রিজ। আবার ঢাবি প্রতিষ্ঠার জন্য ন্যাথান কমিশন নামে একটা কমিশন গঠন করেন। এই হার্ড কাজগুলো উনি করছেন, লর্ড হার্ডিংস। আর আমরা জানি লর্ড সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। তো ব্যাটেন থেকে আমরা মনে রাখতে পারি ব্যাটেল, উনি যুদ্ধ হেরে গেছিল। হ্যাঁ, যে যুদ্ধ হারছিল বলতে, যে মেইনলি যে উনি তো ইংরেজরা মূলত যে আমাদের উপমহাদেশের মানুষদেরকে শোষণ করতো বা অন্য যে যে কোনো ভাবে এ করে রাখতো, দমিয়ে রাখতো, কিন্তু অবশেষে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে, বিভিন্ন সংগ্রামের মাধ্যমে আমরা ইংরেজদের হাত থেকে 1947 সালে ভারত উপমহাদেশকে মুক্ত করি, তাই না? তার মানে এই যে ব্যাটেলটা, এই ব্যাটেলটা মাউন্ট ব্যাটেন হেরে গেছিলেন, এই জন্য উনি ছিলেন সর্বশেষ ভাইসরয় এবং স্বাধীন যে ভারত, বা আমরা বলতে পারি যে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিভিন্ন লর্ড সম্পর্কে বা বিভিন্ন গভর্নর জেনারেল, ভাইসরয় সম্পর্কে আমাদের বিশেষ তথ্যগুলো। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য কিছুটা হলেও পড়াটাকে সোজা করবে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম আরো সহজ সহজ পড়া কিভাবে আমরা মনে রাখতে পারি সেগুলো সম্পর্কে সামনে আরো ভিডিও আসবে আশা করি।
ধন্যবাদ সকল